আরো একটি বিষয়ে মিনকে সচেতন হতে হবে। এই সময় কিন্তু ভুল ডিসিশন দেওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য, রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রেও আপনাকে ভীষণভাবে সাবধান হতে হবে। মীন রাশির পঞ্চমে মঙ্গল প্রবেশ করছে ২১শে জানুয়ারি। এই ২১শে জানুয়ারি থেকে ৭ই জুন পর্যন্ত মঙ্গল এই পঞ্চম ভাবেই থাকবে। এই সময়ে কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। বছরের প্রথম দিকে সমস্ত রকম কাগজপত্র সম্পর্কে সচেতন থাকতে হবে। যাই কিনুন না কেন তার মানি রিসিপ্ট যেন ঠিকঠাকভাবে থাকে সেই চেষ্টা আপনাকে করতে হবে। টাকা পয়সা গুছিয়ে রাখার চেষ্টা, পরিকল্পিত পদক্ষেপ এটা অবশ্যই নিতে হবে। মার্চের পর থেকে মীন পরিবারের মধ্যে যতটা সম্ভব ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট রাখার চেষ্টা করবেন এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের মানুষগুলোকে আরেকটু কেয়ার নেওয়ার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে। স্পেশালি মে মাসের ৭ তারিখের পর থেকে আগস্ট মাসের ১১ তারিখ পর্যন্ত এই সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। কাউকে প্রপোজ করতে চাইলে একটু সময় নেওয়ার চেষ্টা করতে হবে এবং চেষ্টা করতে হবে অবশ্যই যেন এই কাজটি মে মাসের পরে করা যায়। কর্মক্ষেত্রে আপনারা সমস্যা আসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রেবতী ডিস্টার্বড হবেন এডুকেশন ফিল্ডে। পড়াশুনোর ক্ষেত্রে মানসিক দিক থেকে অস্থিরতার সমস্যা। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ২০২৫। ইতিমধ্যেই বহু ভিডিওতে আমরা জানতে পেরেছি পরিবর্তন আসছে ২০২৫-এ, কিন্তু সেই পরিবর্তন শুভ পরিবর্তন কতটা অশুভ পরিবর্তন এবং এই অশুভত্বকে কন্ট্রোল করার জন্য কোন কোন দিকে আরো বেশি সাবধান হতে হবে, এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব মীন রাশির বিষয়ে। ২০২৫-এ মীন রাশি বা লগ্নের মানুষকে কোন সময় কোন দিকে সাবধান হতে হবে। বছরের প্রথমেই খেয়াল রাখতে হবে লগ্নেই কিন্তু রাহু রয়েছে। ১৮ই মে পর্যন্ত রাহু থাকবে। তাই ১৮ই মে পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে মিনকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আরো একটি বিষয়ে মিনকে সচেতন হতে হবে। এই সময় কিন্তু ভুল ডিসিশন দেওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য, রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রেও আপনাকে ভীষণভাবে সাবধান হতে হবে। মীন রাশির পঞ্চমে মঙ্গল প্রবেশ করছে ২১শে জানুয়ারি। এই ২১শে জানুয়ারি থেকে ৭ই জুন পর্যন্ত মঙ্গল এই পঞ্চম ভাবেই থাকবে। এই সময়ে কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। রিলেশনশিপে জটিলতা বাড়তে পারে, গন্ডগোল, অশান্তি ইত্যাদি সৃষ্টির সম্ভাবনা ইত্যাদিও তৈরি হতে পারে এবং মীন কিন্তু বেশ বড় রকম জটিল ঝামেলায় এই সময়েই জড়িয়ে পড়তে পারেন। মীন রাশি বা লগ্নের মানুষজনকে এই সময় অতিরিক্ত সাবধান হতে হবে দুটি বিষয়ে, স্পেশালি রিলেশনশিপ এবং আরেকটি হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। টাকা পয়সা লেনদেন, টাকা পয়সা আদান প্রদান এবং আয় ব্যয় সঞ্চয়, এই তিনটি বিষয়ের মধ্যে নিয়ন্ত্রণ সন্তুলন রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পরবর্তী বিষয়টি হলো কাগজপত্র। বছরের প্রথম দিকে সমস্ত রকম কাগজপত্র সম্পর্কে সচেতন থাকতে হবে। যাই কিনুন না কেন তার মানি রিসিপ্ট যেন ঠিকঠাকভাবে থাকে সেই চেষ্টা আপনাকে করতে হবে। গুছিয়ে রাখতে হবে। ওয়ারেন্টি কার্ড, ওয়ারেন্টি সংক্রান্ত কাগজপত্র সেগুলোও যেন ঠিকঠাক থাকে। অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। মে, জুন, জুলাই, আগস্ট পার্টনারশিপের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। সেপ্টেম্বর মাসের ২৭ তারিখের পর থেকে ডিসেম্বর পর্যন্ত স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা হতে পারে, ভুগতে পারেন ত্বকের সমস্যা এবং সেটা ভীষণভাবে ভুগবার সম্ভাবনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। জুন মাসের ৩ তারিখের পর থেকে ১৭ই আগস্ট পর্যন্ত অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা এইটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মীন রাশি বা লগ্নের মানুষকে নিজের শরীরের দিকেও সাবধান হতে হবে। টাকা পয়সা গুছিয়ে রাখার চেষ্টা, পরিকল্পিত পদক্ষেপ এটা অবশ্যই নিতে হবে। মার্চের পর থেকে মীন পরিবারের মধ্যে যতটা সম্ভব ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট রাখার চেষ্টা করবেন এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের মানুষগুলোকে আরেকটু কেয়ার নেওয়ার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে। বিশেষ করে যারা ক্লোজলি অ্যাসোসিয়েটেড আপনার সঙ্গে, আপনার ফ্যামিলি, আপনার সন্তান তারা যেন ভালো থাকে তার প্রচেষ্টা কিন্তু মিনকে ভীষণ ভালোভাবে করবার চেষ্টা অবশ্যই করতে হবে।
এগুলি ছাড়াও মীন রাশি বা লগ্নের মানুষকে আরো কয়েকটি দিকে খেয়াল রাখতে হবে। প্রথমেই 15ই জুন থেকে সেপ্টেম্বর মাসের 22 তারিখ পর্যন্ত বাড়ি, জমি কেনাকাটা ইত্যাদির ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে। যদি বাড়ি কিনতে চান, বাড়ির কোনো পরিবর্তন করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই বাস্তু সংক্রান্ত মতামত পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে। এই সময় রেগুলার বাড়িতে পুজো পাঠ, সন্ধ্যা দেওয়া, বাস্তু সংক্রান্ত পূজন ইত্যাদি কন্টিনিউ করার চেষ্টা অবশ্যই করতে হবে। তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে বাড়িঘর বিক্রির সময় কিংবা ক্রয় করবার সময় দালাল চক্রের দ্বারা কিন্তু প্রতারিত হতে পারেন। এটাও কিন্তু আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। অর্থনৈতিক দিক থেকেও একটা চাপ সেটা এই সময় আসতে পারে। ব্যাংকে যখন নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, কোনো ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন, কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, সেই সময়ও আপনাকে কিন্তু সাবধান হতে হবে। স্পেশালি মে মাসের 7 তারিখের পর থেকে আগস্ট মাসের 11 তারিখ পর্যন্ত এই সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। নতুন কারোর সঙ্গে রিলেশনশিপে অ্যাটাচড হতে পারেন। কাউকে প্রপোজ করতে চাইলে একটু সময় নেওয়ার চেষ্টা করতে হবে এবং চেষ্টা করতে হবে অবশ্যই যেন এই কাজটি মে মাসের পরে করা যায়। বেশ কিছু প্রতিশ্রুতি আপনি দিয়ে ফেলতে পারেন, যে প্রতিশ্রুতিকে আল্টিমেটলি বাস্তবায়িত করা কঠিন হতে পারে। খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে। তার সঙ্গে সঙ্গে সমস্ত কাজকর্ম যেগুলি আপনি করে চলেছেন বা করতে চলেছেন, তার জন্য সঠিক পরিকল্পনা অবশ্যই আপনাকে নিতে হবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনায়। প্রথমেই পূর্ব ভাদ্রপদ। 2025-এ সবচেয়ে বেশি শরীরের দিকে যত্ন নিতে হবে। বছরের প্রথম 5 মাস শরীরের দিকে বেশি খেয়াল রাখতে হবে এবং বছরের শেষ মাস ডিসেম্বর, সেই সময় কিন্তু শরীরটা খারাপ হতে পারে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে জুন জুলাই একটু বিপদ ডেকে নিয়ে আসতে পারেন আপনি। কারোর মাধ্যমে কিছু প্রাপ্তির সংযোগ রয়েছে, সেই প্রাপ্তি একদম নষ্ট হয়ে যেতে পারে সেটা যদি আগস্ট সেপ্টেম্বরে হয়ে থাকে। চেষ্টা করতে হবে তার আগেই বিষয়টিকে বাস্তবায়িত করবার। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। সমস্যার মূল উৎস কিন্তু কর্মক্ষেত্র, কাজের জায়গা। যেখানে আপনি কাজ করছেন সেইখানে ভুল বোঝাবুঝি, কাজের জায়গায় প্রপার কাজ পাচ্ছেন না, প্রপার চেষ্টা করছেন, যোগাযোগ হচ্ছে কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট আসছে না, কাজ খুব ভালো হচ্ছে, পেমেন্ট আটকে যাচ্ছে। এই ধরনের বিষয়গুলি থেকে আপনাকে সাবধান হতে হবে এবং বছরের একদম প্রথমেই একটা সঠিক পরিকল্পনা আপনাকে নিতে হবে, যে পরিকল্পনার মাধ্যমে আপনি নিজের জায়গাটাকে আরো স্ট্রং করে তুলতে পারবেন, আর একটু ডেভেলপ করে তুলতে পারবেন। এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং 2025-এ মূলত মে মাসের পর থেকে কর্মক্ষেত্র যাতে ভালো করা যায়, তার জন্য টানা মে মাস পর্যন্ত আপনাকে চিন্তাভাবনা করে নিতে হবে। যা যা ভুল বিগত দিনে করেছেন কিংবা 2025-এর মে পর্যন্ত যা যা ভুল করবেন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রেই কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। আরও একটি বিষয়ে বছরের শেষ দিকে উত্তর ভাদ্রপদকে খেয়াল রাখতে হবে, সেটি হলো অস্থিপীড়া। শরীর নিয়ে তো খেয়াল রাখবেনই, তার সঙ্গে সঙ্গে হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, স্নায়ু সংক্রান্ত পীড়া ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। হাড় ক্ষয়ে যাওয়া, হাঁটুতে সমস্যা, নি রিপ্লেসমেন্ট ইত্যাদির সম্ভাবনা এগুলি কিন্তু রয়েছে। যতটা সম্ভব নিজেকে ভালো রাখার চেষ্টা, নিজেকে ফিট রাখার চেষ্টা কন্টিনিউয়াসলি আপনাকে করে যেতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের রিলেশনশিপের ক্ষেত্রে জুন জুলাইতে একটু সমস্যা আসতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে এবং এটা যে কোনো ধরনের সম্পর্ক আপনার ক্ষেত্রে হতে পারে। কর্মক্ষেত্রে আপনারও সমস্যা আসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রেবতী ডিস্টার্বড হবেন এডুকেশন ফিল্ডে। পড়াশুনোর ক্ষেত্রে মানসিক দিক থেকে অস্থিরতার সমস্যা, পড়াশুনোর ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব, মানসিক দুশ্চিন্তা, অবসন্নতা, অবসাদ ইত্যাদি আপনাকে বেশ কষ্ট দিতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু বেশ ভালো রকম সমস্যার মধ্যেই পড়তে পারেন। খেয়াল রাখতে হবে নিজের উপরে, নিজেকে যত্নে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। এছাড়াও রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা ব্যবসার ক্ষেত্রে খেয়াল রাখবেন এবং বাড়ির কোনো পরিবর্তন যদি আপনি করেন, ইনফ্যাক্ট বাড়িতে যদি কোনো পোষ্যও নিয়ে আসেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেকটাই সাবধান হতে হবে, অনেকটাই সচেতন হতে হবে। তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। সমস্যা যাই হোক না কেন, যদি ফিল করেন যে ডিস্টারবেন্সেস আসছে, প্রবলেমের মধ্যে পড়ছেন, তাহলে অবশ্যই জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন। সাধারণ সমস্যাগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণও আপনার জন্য অত্যন্ত শুভ। একই সঙ্গে সঙ্গে অবশ্যই 5 মুখের রুদ্রাক্ষ এবং সিট্রিন ব্রেসলেট আপনি ধারণ করতে পারেন। এই কম্বিনেশন আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে, আপনার জীবনের সমস্যাগুলি থেকে খুব সহজভাবেই আপনাকে মুক্ত করতে সক্ষম হবে এই কম্বিনেশন। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ নিয়ে আমি আপনাদের সাথে
একটি সামান্য মানবিক আবেদন। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে ফিরে আসা যাক প্রশ্নোত্তর প্রসঙ্গে। প্রশ্ন করেছেন অর্পিতা হালদার, 30/4/1992, 4:30 PM। ডেট অফ প্লেস ইসলামপুর। ম্যারেজ কবে হবে? অর্পিতা, এই মুহূর্তে আপনার বিবাহযোগ চলছে না। 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে 2027 সালের নভেম্বর পর্যন্ত বিবাহের সম্ভাবনা রয়েছে। ওই সময়ের মধ্যেই আপনার বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হবে। হঠাৎ বিবাহের সম্ভাবনা, এবং খেয়াল রাখতে হবে আপনার থেকে লোয়ার স্ট্যাটাসের পাত্রের সঙ্গে বিবাহ যোগ, এটা কিন্তু অনেকটাই বেশি। পাত্র চাকরিরত হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু অনেকটাই বেশি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সমৃদ্ধ, আরো সুখময় হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।